আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছো। তো সবাই জানো যে আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। হ্যাঁ ভাই, আজকে হচ্ছে আমার বার্থডে। তো যারা জানো না তারা তো এখন জানিয়ে দিলাম। তো ভাবলাম এই স্পেশাল দিনে তোমাদের স্পেশাল কিছু শোনানো যাক। তো তোমাদের জন্য আমার লেখা একটা গল্প শোনাচ্ছি, যেটার নাম হচ্ছে অপেক্ষা করি তোমার জন্য। তো চলো গল্পটা শুরু করি। অর্ণব একজন ইন্ট্রোভার্ট, পুরো জগৎটা তার ব্ল্যাক কফি হাউস নিয়ে। তার ছোট্ট কফি শপের ভিতরেই তার জীবনটা সীমাবদ্ধ। বাইরের কোলাহল, শহরের দ্রুত জীবনযাত্রা, সবকিছু তার কাছের দেওয়ালের বাইরে। অর্ণবের কাছে কফি তৈরি করা এক ধরনের ধ্যান, আর প্রতিটি ক্রেতা এক একটি ক্ষণস্থায়ী নীরবতা। কিন্তু গত 3 মাস ধরে তার এই শান্ত জীবনে একটি ব্যতিক্রম ঘটেছে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 35 মিনিটে একজন ক্রেতা আসে, একজন নারী। অর্ণব কখনো তার নাম জানে না, জিজ্ঞাসা করার সাহস বা প্রয়োজন কোনোটাই সে অনুভব করেনি। মেয়েটি সবসময় একাই আসে, কালো হুডি পরা থাকে বলে তার মুখ প্রায় দেখাই যায় না বললে চলে। সে কাউন্টারের সামনে এসে কেবল দুইটি শব্দ উচ্চারণ করে, ব্ল্যাক কফি আর স্ট্র। কফিটা হাতে নিয়ে সে ভেতরে কর্নারের দিকে একটি অন্ধকার টেবিলে গিয়ে বসে, জানালার দিকে মুখ করে। কোনো ফোন নেই, কোনো বই নেই, সে কেবল কফিটা শেষ করে বেরিয়ে আসে। আজও 7:35 বাজার সাথে সাথেই দরজার ঘন্টা বাজল। কালো হুডি, নিঃশব্দ আগমন। ব্ল্যাক কফি স্ট্রং, মেয়েটি বলল, তার কণ্ঠস্বর মৃদু, যেন সে কেবলই কোনো গভীর চিন্তা থেকে উঠে এসেছে। কণ্ঠস্বরটি অর্ণবের খুব চেনা, কিন্তু আজ যেন তাতে এক নতুন স্ফটিকের মতো বিষণ্ণতা মিশে আছে। অর্ণব দ্রুত কফি তৈরি করল। কফির পেপার কাপটি হাতে দেওয়ার সময় তাদের আঙুলের স্পর্শ হলো। সেই মুহূর্তে অর্ণব অনুভব করলো মেয়েটির হাতের এক ধরনের ঠান্ডা অনুভূতি, যেন সে ভেতরে ভেতরে জমে আছে, কিন্তু সে কিছু বলল না। অর্ণব জানে কিছু মানুষের নীরবতা তার শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করে থাকে। মেয়েটি কফি নিয়ে টেবিলের কর্নারে বসলো। অর্ণব স্বাভাবিকভাবেই ক্যাশ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। মিনিট 5 পরে সে পেছনে ঘুরল, দেখল টেবিলটি খালি, কিন্তু এবার ভিন্ন কিছু হলো। কফির খালি কাপের পাশে একটি ভাঁজ করা টিস্যু পেপার রাখা। এর আগেও এমন চিরকুট সে রেখে গেছে, কিন্তু আজকের ভাঁজটা যেন একটু বেশি সাবধানে করা। অর্ণব টিস্যুটি হাতে নিল। এতে কালো কালিতে দুইটি লাইন লেখা আছে, জানালার কাচের ওপারে থাকা আলোটা কি সত্যি আলো, নাকি ওটা অন্য কোনো জগৎ? অর্ণব কপাল কুঁচকে গেল। তার এটা কোনো দর্শনমূলক জিজ্ঞাসা নয় তো? এর আগে লেখা চিরকুট গুলো ছিল সাধারণ, যেমন বৃষ্টি কি কফিকে মিষ্টি করে তোলে, বা নীরবতা কি কখনো উত্তর দেয়। কিন্তু আজকের চিরকুটটা যেন প্রতীকী। অর্ণবের ভেতরে এক অদ্ভুত রোমাঞ্চ আর উদ্বেগ একসাথে মিশে গেছে। সে দ্রুত ক্যাশ কাউন্টার ছেড়ে মেয়েটির টেবিলে এলো, চারপাশ ভালো করে দেখলো। সে নিশ্চিত মেয়েটি এইমাত্র বেরিয়ে গেছে। হঠাৎ তার চোখ গেল টেবিলের নিচে। মেয়েটি সম্ভবত তাড়াহুড়ায় কিছু ফেলে গেছে। এটি একটি পুরনো ছোট চামড়ার ডায়েরি, যা দেখতে বহু পুরনো বলে মনে হয়। ডায়েরিটার মাঝখানটা একটু ফোলা, যেন ভেতরে কিছু লুকানো আছে। অর্ণব ডায়েরিটা হাতে নিল। তার মনে হলো সে কেবল একটা বই ধরেনি, যেন সে এক অজানা রহস্যের গভীরে প্রকাশ করল। ঠিক তখনই অর্ণবের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অজানা নাম্বার ভেসে উঠল। সে কিছুটা ইতস্ত বোধ করে ফোনটা ধরল। হ্যালো। অপর প্রান্ত থেকে একটি ভারী ও রুক্ষ গলা শোনা গেল, কফিওয়ালা, 7:35 আসা মেয়েটিকে তুমি চেনো না, কিন্তু সে তোমার কাছে কিছু ফেলে গেছে। আমার কথা মন দিয়ে শোনো, যদি সেই জিনিসটা আজ রাতের মধ্যে আমার কাছে না পৌঁছায়, তবে তোমার কফি শপটা কাল সকালে শুধু ভাঙা কাঁচ আর ধোয়ার গন্ধ ছড়াবে। অর্ণবের হৃৎপিণ্ড যেন থেমে গেল। তার হাতে এখন কেবল একটা কফি মগের টিস্যু আর একটা পুরনো ডায়েরি। তার এই শান্ত জীবনে প্রথম অ্যাডভেঞ্চার ও বিপদ একসাথে করা নাড়ছে। আর সবকিছুর কেন্দ্রে আছে সেই রহস্যময়ী, যার জন্য সে প্রতিদিন ঠিক 7:35 অপেক্ষা করে। তো গাইস, এটা এই গল্পটার জন্য প্রথম পার্ট রাখছি। আশা করি পার্টি স্পেশাল গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে, এবং যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে, তাহলে আমি রেগুলার তো যদি না পারি, এটার ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব এবং গল্পটা শেষ পর্যন্ত তোমাদের শোনাবো।